থেকে শিক্ষাকে মহার্ঘ করে তোলা হচ্ছে, শুধু বড়লোকি ব্যবস্থা থাকবে। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ধ্বংস করা হচ্ছে, স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আর নিরাপত্তাহীনতায় ভুগছে ছেলেমেয়েরা, শিক্ষকরা, কর্মচারীরাও। সেখানে একটা থ্রেট কালচার, ভয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। আমাদের রাজ্যে এটা পরপর একটার পর একটা ঘটনা। যেমন মিটু অভিযান হয়েছিল, দেখেছিলে একবার যখন একজন বলেছিল তো অনেকে মিটু বলে জানিয়েছিল। এখন অনেক কলেজ থেকেই এ ধরনের অভিযোগ আসছে, যেখানে টিএমসিপির নাম করে গুন্ডা পোষা হয়। অর্থাৎ বাংলায় বারবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন? নিন্দনীয় ঘটনা, এবং আমাদের সমাজে এরকম এলিমেন্ট, গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ, গোটা রাজ্য, সর্বত্র এরকম এলিমেন্ট আছে। তাদেরকে চিহ্নিতকরণ করা প্রয়োজন। এটা তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যতদূর জানি ওখানে ইউনিয়ন নেই, ইত্যাদি ইত্যাদি কিছু নেই। ফলে কসবার ক্ষেত্রে যেরকম একটা ইউনিয়ন, তৃণমূল কংগ্রেসকে জড়ানোর একটা ব্যাপার ছিল, বিরোধীরা যাচ্ছেন, প্রতিবাদ করছেন, অবশ্যই প্রতিবাদ করাটা দরকার, আমাদেরও প্রতিবাদ রইল। কিন্তু আশা করব তারা এই নোংরা রাজনীতির খেলা, যেটা বাকি জায়গাতেও খেলছেন, এক্ষেত্রে তারা খেলবেন না, বরং বৃহত্তর পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করবেন। আর এই যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেখানে যে জিনিসটা হলো, সেক্ষেত্রে তো প্রশ্ন উঠবে, তাহলে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা কোথায়? এই যে আইআইটি বিএইচইউতে যে ঘটনা ঘটেছিল, সেটাও তো সেরকমই একটি প্রতিষ্ঠান ছিল, সেটারও কোনো আমরা সুরাহা আজও দিলাম না। জোকা আইআইএম এর হস্টেলেই এমন ধর্ষণের ঘটনা ঘটলো কি করে? বারবার প্রশ্নের মুখে যে নারী নিরাপত্তার প্রশ্ন উঠছে, এবং দেখুন একাধিক প্রশ্ন সামনে আসছে, বিশেষ করে এই ঘটনায় ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে। প্রশ্ন 2, ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়া হস্টেলে ঢোকার বিষয়টি কি নিরাপত্তারক্ষীরা জানতেন? হস্টেলে বহিরাগত নিরাপত্তারক্ষীরা জানলে আটকালেন না কেন? কোথায় ছিলেন হস্টেল এবং ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা? একটা জেনারেশনের প্রচন্ড একটা মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এবং তার সাথে তো আছে সরকারি ঔদাসীন্য। এটা তো পরিষ্কার যে আমাদের রাজ্যে কোনো অঘটন ঘটলে বা কোনো এই ধরনের অত্যাচার বা অন্যায় হলে পুলিশ প্রশাসনের যে রোলটা আমরা আশা করি সাধারণ মানুষ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঘটনাচক্রে আমরা কসবা কাণ্ডে দেখছি যে পুলিশ অনেকটাই সদর্থক রোল নিচ্ছেন, কিন্তু সেটারও আলটিমেট কি হবে আমরা জানি না। যেটা আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে, প্রথমে মনে হয়েছিল খুব সদর্থক একটা রোল নিচ্ছেন পুলিশ, পরে দেখা গেল যে যখন শাসক দলের সমর্থকরা ওটাকে ভাঙচুর করে, এভিডেন্সগুলোকে লোপাট করে, তারপরে কিছুই হয়নি। ঠিক যেমন আমরা কামদুনিতে দেখেছিলাম, পুলিশ প্রশাসন পক্ষপাত দুষ্ট হওয়ার কারণে এই ধরনের অপরাধীরা ভেবে নিচ্ছেন আমরা যা ইচ্ছে করতে পারি, করে একটু প্রশাসনের যারা আছেন বা রাজনীতিতে যারা আছেন তাদের 2-4 টাকা দেব, বা দাদা বা দিদি করলে আমরা ছাড় পেয়ে যাব। এই যে একটা কি বলবো, একটা অবাধ জায়গা জোন তৈরি হয়েছে, এটা আমাদের রাজ্যে এটা মূল কারণ।